হেই এভরিওয়ান, তো সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও আন্তরিক ভালোবাসা জানাই। আগের ভিডিওতে আমি তোমাদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছি। তো আজকে নববর্ষের দিন, আজকে আমাদের বাড়িতে দিদি দাদা আসবে। আর নববর্ষের দিন সবার বাড়িতে খাওয়া দাওয়া থাকে, আমার বাড়িতেও আছে। তো চলো, এখন আমি সকালবেলার খাবারটা এখনো খাইনি, তো আমি ওটা খেয়ে নিই। খাওয়ার পরে আজকের দিনটা আমি কি কি করব, কেমন কাটবে আজকের দিনটা, পুরো প্রত্যেকটা জিনিস ডিটেলসে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো, আমি ভাত খাবো বলে মা সকালবেলা সেদ্ধ ভাত করেছে, তো ওই কারণে আমি দুটো ডিমের পোস্ট করে নিচ্ছি। আমি এখন থেকে মোটা হওয়ার প্রতিজ্ঞা নিয়েছি যে আমি এবার মোটা হয়েই ছাড়বো। হেভি খেতে, এই টেস্টটা আমার দারুণ লাগে। তো আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি আমার মেয়েকে একটু লেবুর রস করে খাওয়াচ্ছি, ওকে রেডি করে পাঠিয়ে দেবো। ওর পাপা নিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে, নাহলে আমাদের একদম কাজ করতে দেবে না। এখানে দু রকমের মাংস করবে মা, হচ্ছে একটা এমনি নর্মাল কারি যেটা হয় আর কি সেটা করবে, আর এটা আমি করব হচ্ছে গ্রিন চিকেন। তো গ্রিন চিকেনের জন্য যা যা মশলা লাগে সেটা তো তোমরা জানোই। তো আমি সমস্ত মশলাকে একসঙ্গে দিয়ে আগে মশলাগুলোকে মিক্সিতে পেস্ট করে আনি, তারপরে হচ্ছে মাংসটাকে ম্যারিনেশন করবো। টক দই দিয়ে দেবো, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দেবো, চামচ নিয়ে। তো এখানে আমি হলুদ লবণ, হলুদ দিই কারণ আমার কালারটা ভালো আসে, হলুদ দিলে ওই কারণে, হলুদ না দিলেও চলে। ম্যারিনেট করে বেশি সময় রাখতে হয় এটাকে না, ওভারনাইটও যদি রাখো তাহলে এই চিকেনটা আরো বেশি জুসি, আরো টেস্টি। কিন্তু অত সময় তো নাই, তার জন্য যেটুকু সময় আছে সেইটুকুই আমি ম্যারিনেট করে রেখে দেবো। তো চলো, এবার ম্যারিনেট করা হয়ে গেছে, বাকি কাজগুলো এবার করে নিই। চলো, একদম ফাউন্ডেশন ব্যাস। তো সেটাই এখন মনে হচ্ছে হাত দিলেই উঠে যাবে নাকি জানি না, উঠবে না যদিও, তবুও ভয় পাচ্ছি। তো চলো আগে রান্না করি, ঘেমে যাই, মেকআপ উঠে যায়, কোনো প্রবলেম নেই, কিন্তু রান্নাটাকে ভালো করতে হবে। তো চলো আগে রান্নার দিকে মন দিই। আমি গরম মশলাটা বেটে নেবো, কারণ আমার মাংসটা প্রায় হয়ে এসছে, আমি জলও দিয়ে দিয়েছি। এবার গরম মশলাটা বাটবো। আমি কিন্তু প্যাকেটের গরম মশলা খুব কমই ইউজ করি, কারণ আমার এই বাটা মশলার যে টেস্টটা, যে সেন্ট ফ্লেভারটা আসে না, ওটাই বেশি ভালো লাগে। মাংসটা রেডি, আর আমি মাংসে একটু ঝোলটা বেশি রাখছি, একটু গ্রেভি লাগবে, পোলাওর সঙ্গে খাবে তো ওই কারণে। আর এটা হচ্ছে আগে থেকে বেটে রাখা সেই গরম মশলা, যেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার মাংসটাকে নামিয়ে নেবো। মাংসটা কষানো বসিয়ে দিয়েছি, আর এখানে আমি আগে এই কাসুরি মেথিগুলো একটু ড্রাই রোস্ট করে নেবো। কাসুরি মেথি না, এটা মানে গন্ধটাই আলাদা, আমার ভীষণ ভালো লাগে কাসুরি মেথি। মাও কয়েকটা মানে করে রেখেছে, শুকিয়ে রেখেছে, আমাদের গাছে হয়েছিল সেইগুলো, পাতাগুলো শুকিয়ে কাসুরি মেথি করে রেখেছে। আর এটা হচ্ছে দোকানের কেনা। তো এখানে আমার চিকেনটা রেডি হয়ে গেছে, আমি এর মধ্যে এখানে ক্রাশ করে রাখা কাসুরি মেথিটা দিয়ে দেবো, আর হচ্ছে সামান্য একটু বাটার দেবো, সামান্য মানে প্রায় 1 চামচ মতো বাটার অ্যাড করে দেবো। ব্যাস, চিকেন রেডি। এবার আমি এটাকে নামিয়ে ঢাকা